একদিন ডাইনির অনেক খিদে পায় আর টুনির ঘর থেকে একটি ছাগল চুরি করে নিয়ে আসে। ছাগলটিকে নিয়ে অনেক গভীর জঙ্গলে চলে আসে। ডাইনি ছাগলটিকে ধরতে যাবে এমন সময় পুকুর ভূত সেখানে চলে আসে, বলে, ডাইনি, তুমি আমার মায়ের ছাগল কেন চুরি করে নিয়ে এসেছো? যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই রেখে আসো। পুকুর কথা শুনে ডাইনি অনেক রেগে যায় আর বলে, তোমাকে দেখে আমি ভয় পাই নাকি? বেশি কথা বলো না, না হলে এক্ষুনি বন্দি করে রাখবো। পুকু ডাইনির কথা শুনে খুব বেশি রেগে যায়। সাথে সাথে জাদু শক্তি দিয়ে ডাইনিকে সেখানেই পাথর বানিয়ে রাখে আর বলে, ডাইনি, তুমি তখনই মুক্তি পাবে যখন সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই স্পাইডারম্যান, কি ডুংডুং করছিস? যা এখান থেকে। ধুম মচালে এই স্পাইডারম্যান, কি ডুংডুং করছিস? যা এখান থেকে। ধুম মচালে। একদিন একটি নাগ আর নাগিন বাড়ি ফিরছিল। সেই সময় হঠাৎই তাদের সামনে টুনি আসে আর বলতে থাকে, নাগ নাগিন, তোমরা তাড়াতাড়ি বাড়ি চলো, তোমাদের মেয়েকে কে যেন পাথর বানিয়ে দিয়েছে। নাগ নাগিন তখন টুনির সাথে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে আর দেখে তার মেয়ে পাথর হয়ে রয়েছে। টুনি তখন নাগ নাগিনকে জানায় একটি ভয়ানক ডাইনি তার মেয়েকে পাথর বানিয়ে দিয়েছে। ডাইনির মেয়ে আর পুকু অনেক ভালো বন্ধু ছিল, তাই পুকু ডাইনির মেয়ের পিঠে চড়ে এদিক ওদিক ঘুরে বেড়াতো। একদিন ডাইনি সেটা দেখে ফেলে। ডাইনি তা দেখে প্রচন্ড রাগ হয়। ডাইনির মেয়ে আর পুকুর যখন খেলা শেষ হয়ে যায়, তারা নিজের নিজের বাড়ি ফিরে আসে। পুকু অনেক ক্লান্ত হওয়ায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সেই সময় সেখানে ডাইনি এসে উপস্থিত হয় আর পুকুকে একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখে। পুকু, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের পিঠে চড়ে ঘুরে বেড়াস? তাই আমি তোকে বন্দি বানালাম। তুই তখনই মুক্তি পাবি যখন সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। একদিন ডাইনি কেক বিক্রি করছিল আর তখনই সেখানে পুকু গিয়ে বলে, ডাইনি, আমাকে একটা কেক দেবে? কেন রে, তোর কি টাকা পয়সা নেই? ফ্রিতে কেক নিতে চলে এসেছিস? এ কথা শুনে পুকু অনেক অপমানিত বোধ করে আর তার মার কাছে গিয়ে বলে, মা, আমাকে একটা কেকের গাছ কিনে এনে দেবে? তাহলে ওই গাছ থেকে আমি যখন খুশি কেক পেড়ে খেতে পারবো। পুকুর মা তখন বাজার থেকে একটি কেকের গাছ কিনে নিয়ে আসে আর তাদের বাগানে লাগায়। পরের দিন সকালে গিয়ে দেখে সেই গাছে অনেক কেক ধরেছে। পুকু তখন সেই কেকগুলিকে নিয়ে ডাইনির কেকের দোকানের সামনে যায়। ডাইনি বলে, পুকু, আমাকে একটা কেক দিবি? সবকিছু ফ্রিতে পাওয়া যায় না ডাইনি মাসি। ঠিক আছে, আমি তোমাকে একটা কেক দিতে পারি যদি সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়। একদিন টোনা আর টুনির ছানা পুকু তাদের কাছে বায়না করে চকলেট খাবে। মা, আমার সব বন্ধুদের মা বাবা চকলেট কিনে দেয়, কিন্তু তোমরা আমাকে কোনোদিনও চকলেট কিনে দাওনি। আজ আমি একটা চকলেট খাবই। আমি জানি না, তুমি আমাকে চকলেট এনে দাও। তখন টোনার কাছে যায় টুনি আর বলে, আমাদের ছেলেটার কোনো আবদার আমরা পূরণ করতে পারি না। আমি জানি না, আজ যেভাবেই হোক ওর জন্য একটা চকলেট নিয়ে আসো। টোনা এই সমস্ত কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যাচ্ছিল আর তখনই গাছের ওপর থেকে একটি ডাইনি টোনার মনের সমস্ত কথা শুনে নেয় আর অনেকগুলি চকলেট নিয়ে টোনার সামনে নিচে নেমে আসে। এই সমস্ত চকলেট আমি তোমাকে দেবো টোনা, যদি সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়। রাত হতেই টুনি তার ছানা পুকুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই একটি ভুতুড়ে হাত এসে পুকুকে উঠিয়ে নিয়ে চলে যায়। টুনি সকালবেলা উঠে দেখে পুকু বিছানায় নেই। টুনি তখন ভাবে হয়তো পুকু বন্ধুদের সাথে খেলা করতে গেছে। টুনি তখন পুকুর জন্য কিছু খাবার সংগ্রহ করতে আর বাজারের কিছু জিনিস আনতে বাইরে চলে যায়, কিন্তু ফিরে এসে দেখে তখনও পুকু বাড়ি ফেরেনি। টুনি তখন কান্নাকাটি করতে করতে পুকুকে খুঁজতে বাইরে বেরিয়ে যায় আর রাস্তায় পুকুর বন্ধুদের সাথে দেখা হয়। টুনি তখন পুকুর বন্ধুদের বলে, পুকু রাতে আমার সাথে ঘুমিয়েছিল, কিন্তু ভোর হতেই দেখি পুকু আর বিছানায় নেই। পুকু যে কোথায় গেল? তখনই পুকুর এক বন্ধু বলে ওঠে, আন্টি, পুকুকে মনে হয় ভুতুরে হাত টেনে নিয়ে চলে গেছে। আর সেই মুহূর্তেই সেখানে ভুতুরে হাত এসে উপস্থিত হয় আর বলে, টুনি, আমি তোর ছানাকে নিয়ে গিয়েছি, তবে আমি তোর ছানাকে ফিরিয়ে দিতে পারি যদি সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়। একদিন পুকু তার বাবা টোনার কাছে বায়না করে, বাবা, আমি না অনেকদিন বিরিয়ানি খাইনি, আজ আমি বিরিয়ানি খাবো। টোনা পুকুর কথা মতো সেদিন বিরিয়ানি নিয়ে আসে আর তার বউ টুনিকে দিয়ে বলে, পুকু অনেক বায়না করেছিল, অনেকদিন বিরিয়ানি খাইনি, তাই আমি বিরিয়ানিটা ওর জন্যই নিয়ে এলাম। তুমি কিছুটা বিরিয়ানি খেয়ে বাকিটা ওকে দিয়ে দিও। কিন্তু পুকুর সৎ মা পুকুকে একটুও বিরিয়ানি দেয় না আর সে নিজে পুরো বিরিয়ানিটা খেয়ে নেয়। পুকু দরজার আড়াল থেকে সমস্ত ঘটনা দেখে নেয় আর অনেক কান্নাকাটি করতে করতে নদীর ধারে চলে যায়। তখনই সেখানে একটি জলপরী এসে উপস্থিত হয় আর বলে,
পুকু তুমি কান্না করছো কেন? পুকু তখন তাকে সমস্ত কথা জানায়। পুকু তুমি কেঁদো না, আজ থেকে আমি তোমার সমস্ত দায়িত্ব নেব যদি সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়। ভাই ওই দেখ হেলিকপ্টার। ভাই এই হেলিকপ্টার থেকে তুই যা চাইবি তাই পাবি। ও তাই? হেলিকপ্টার আমার খুব লেজ খেতে মন যাচ্ছে। ও ওয়াও, এই কি হেলিকপ্টারটা সত্যিই দিচ্ছে তো। হেলিকপ্টার তুমি আমায় সব থেকে একটা টেস্টি খাবার দাও। अभी मजा आएगा ना भिड़ो। এটা কি? এটা তো পটি। ওয়া আমার কতগুলো চকলেট আসলালি। মাম্মা কিপা, কি হয়েছে কিপা, ডাকতেছো কেন? মা ওই দেখো। আরে কিপা ভয় পেও না, ও তো গরিব। দেখছো ও চলে গেছে। আসো। যারা মাকে ভালোবেসে থাকো তারা এই ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও।